কি খবর মিষ্টি বন্ধুরা, তোমরা যারা থাম্বনেল আর টাইটেল দেখে এসেছো হিরো জিরো ট্রেড তোমরা কিভাবে নিতে পারবে, তাহলে তোমরা একদম পারফেক্ট ভিডিওতে এসেছো। কারণ এই ভিডিওতে আমি এই মার্কেট চেঞ্জ হওয়ার পর তোমরা কিভাবে হিরো জিরো ট্রেড পারফেক্ট ভাবে আইডেন্টিফাই করতে পারবে সেটা বোঝাবো। কারণ আগে হিরো জিরো ট্রেড খুব ভালো করে পাওয়া যেত, কারণ উইকলি এক্সপায়ারি ছিল, এখন মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে, তাই হিরো জিরো ট্রেড অতটা ভালো করে পাওয়া যায় না। তো প্রথমেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আসল হিরো জিরো ট্রেডের জন্য তোমাদেরকে কিন্তু এখন নিফটি ব্যাংক নিফটিকে ভুলে যেতে হবে। নিফটি আর ব্যাংক নিফটিতে কোনো ট্রেড নিলেই চলবে না। এখন হিরো জিরো ট্রেড শুধু একটা ইন্ডেক্সই চলে, সেটা হচ্ছে সেন্সেক্স, আর সেন্সেক্সই তোমাদেরকে হিরো জিরো ট্রেড নিতে হবে। এবার সেন্সেক্সে মাসে কিন্তু একটা করে এক্সপায়ারি, তোমরা পুরো মাসে একদিন পাবে তোমাদের হিরো জিরো ট্রেড করার জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো যে হিরো জিরো ট্রেড পারফেক্ট ভাবে কি করে তোমরা প্ল্যান করতে পারবে। তোমাদেরকে টাইম ফ্রেম বোঝাবো, কখন কি স্ট্র্যাটেজি নিয়ে তোমরা ট্রেডটাকে আইডেন্টিফাই করতে পারবে সেটা বোঝাবো, আর তোমার ক্যাপিটালে কত পার্সেন্টেজ দিলেই তোমাদের হিরো জিরো ট্রেডটা ঠিক হবে সেটা তোমাদেরকে আমি বোঝাবো। তো চলো সবার আগে চলে যাই আমরা পিসি স্ক্রিনে, আর পিসি স্ক্রিনে গিয়েই আমরা বুঝতে পারবো যে হিরো জিরো ট্রেড আমরা কিভাবে প্ল্যান করবো। তো যাওয়া যাক পিসি স্ক্রিনে। হ্যাঁ, তো এবারে চলে এসেছি আমরা পিসি স্ক্রিনে, আর পিসি স্ক্রিনে এসে দেখতে পাচ্ছ যে আমার সেন্সেক্স এর চার্ট কিন্তু খোলা আছে, ঠিক আছে। এবারে তোমাদের আমি দেখিয়ে দিই, সেন্সেক্স এর এখন লাস্ট এক্সপায়ারি ফেব্রুয়ারি 25 তারিখে হয়েছিল, তার আগে হয়েছিল 28 তারিখে, আর তার আগে হয়েছিল 31 তারিখে, আর নেক্সট এক্সপায়ারি আসছে মার্চের 11 তারিখে। আই থিঙ্ক মার্চের 11 তারিখ আগেই এই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। তো এবারে তোমাদেরকে আমি বলি যে কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে যে হিরো জিরো ট্রেড। এই দেখো, এটাও 25 তারিখে ছিল, কিন্তু 25 ফেব্রুয়ারি যেটা তোমাদের দেখালাম, 25 ফেব্রুয়ারিতে কিন্তু 25 ফেব্রুয়ারি 2025 এক্সপায়ারি ছিল আগের মাসে, ঠিক আছে। তো 25 ফেব্রুয়ারিতে এই দেখো 3টের সময় এখানে কিন্তু একটা হিরো জিরো হয়েছে। তো তোমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, সবার আগে এই ফটোটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এবারে যদি আপ ট্রেন্ডে মার্কেট থাকে সেদিনে, মানে এক্সপায়ারি দিনে, তাহলে এই 4টে ক্যান্ডেল কিন্তু কাজে দেবে। জিনিস ডাউন ট্রেন্ডে যখন থাকবে তখন এই 4টে ক্যান্ডেল হতে হবে। এটা একটা স্ক্রিনশট তুলে নাও তোমরা সবাই। আর আর এই ক্যান্ডেল যেটা আছে লং লেজের ডোজি, সেটা ট্রেন্ড আপ সাইডে হোক বা ডাউন সাইডে হোক, যেই দিকই হোক, এই ক্যান্ডেলস্টিকটা হলেও কিন্তু প্ল্যান হতে পারে। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা ভালো করে বুঝে নিতে পারো যে কোন ক্যান্ডেলস্টিক হলে তোমরা ট্রেড পাঞ্চ করতে পারবে। সো এবারে 3টে রুলস আছে। রুলস নাম্বার 1, তোমাদেরকে চার্টের টাইম ফ্রেম রাখতে হবে 5 মিনিটের, 5 মিনিট, ঠিক আছে। এবার তোমরা 1 মিনিটটাও রাখতে পারো, বাট 5 মিনিট হলে কিন্তু পুরো অ্যাকুরেট হবে। সেকেন্ড রুল হলো দুপুর 12টার পরই যে কোনো ট্রেড প্ল্যান করতে হবে, তার আগে কিন্তু কিছু করলে হবে না। 3rd নম্বর সব থেকে বড় রুল, সেটা হচ্ছে তোমাদের যে টাকাটা আছে, যে ক্যাপিটালটা, তার 5 থেকে 8% বেশি লাগাবেই না। যদি তোমার 1 লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে 5 থেকে 8,000 টাকা লাগাবে, কারণ এটা হিরো জিরো ট্রেড, হয় জিরো হয়ে যেতে পারে, না হয় তুমি হিরো হয়ে যেতে পারো। তো এইবারে তোমরা ট্রেডটা প্ল্যান কি করবে সেটা তোমাদের দেখাই। তো সবার আগে তোমাদেরকে বুঝতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারটা। এবার যদি তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু না বোঝো তাহলে কমেন্ট করে দিও, আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। এই চার্টটা হচ্ছে আমাদের সেন্সেক্স এর 25শে ফেব্রুয়ারির, যেটা এক্সপায়ারি ছিল আগের মাসে। তো আগের মাসে দেখো সারাদিন মার্কেট খুলেছে, খোলার পর একটা জোন ক্রিয়েট করেছে। জোন ক্রিয়েট করার পরই এখানে মার্কেট পুরো, এই দেখো 12টা বাজছিল এই টাইমে, এই জায়গাটা হচ্ছে 12টা। তো 12টা পরেই এই দেখো এটা 3টে, একদম লাস্ট মোমেন্টে কি হয়, প্রিমিয়ামের দাম কিন্তু কমে যায়, তখন 10 টাকা 12 টাকা এরকম দাম থাকে। আর হ্যাঁ, আর একটা জিনিস প্রিমিয়ামের যে কথা বললাম, সেটা হচ্ছে তোমাদের স্ট্রাইক প্রাইসটাও কিন্তু ভালো করে মেনটেন করতে হবে, মানে ইন দা মানি হতে হবে। তোমরা কিন্তু একদম দূরে নিলে হবে না। স্ট্রাইক প্রাইসটা অনেক ইম্পর্টেন্ট এক্সপায়ারি দিন, কারণ ভুলভাল স্ট্রাইক প্রাইসে তোমরা যদি এন্ট্রি নাও তাহলে তোমার টাকা কিন্তু ডিকে হয়ে যেতে পারে, লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেটা একটু মাথায় রাখবে। তো এবারে কি করবে, যেদিনই এক্সপায়ারি থাকবে সেদিন সারাদিন যা ট্রেড করলে তারপর 12টার পর তোমাদেরকে ওয়েট করতে হবে যে একটা জোন হওয়ার। এই দেখো এখানে পুরো একটা জোন হয়েছিল, তারপরে 12টার পর একটা রেড ক্যান্ডেল বড় আসে, আর আমি দেখো এখানেই প্রথম দেখিয়ে দিয়েছি যে কি হতে হবে। এই দেখো আপ ট্রেন্ডে বড় একটা বেয়ারিশ রেড ক্যান্ডেল, আর সেম জিনিস এটা সেদিনও ওখানে হয়, এটা আপ ট্রেন্ডই বলতে পারো, একদম গ্রিন সুপার ট্রেন্ডে বলতে গ্রিন। আর এই একটা বড় ক্যান্ডেল রেড হয়, আর সেখান থেকে কিন্তু এইখানে যদি আমরা ট্রেডটা পাঞ্চ করি 74,600 থেকে একদম 74,466, মানে অলমোস্ট 150 পয়েন্টের একটা ক্যাপচার কিন্তু এখানে হয়েছে। মানে এখানে প্রিমিয়াম যদি 10 টাকার দাম থাকে 30-40 টাকা, মানে 4-5 গুণ পর্যন্ত হয়ে গেছে। ঠিক, আরো ভালো করে বোঝাচ্ছি। দেখো
31শে ডিসেম্বর, তার সবার আগের এক্সপায়ারি 31শে ডিসেম্বর 2024 এক্সপায়ারি। সেই দিনও দেখো এই উপরে একটা স্পিনিং টপ হয়েছে, তোমাদের দেখাই। ভাই এইখানে এই ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলটার সাথে আমাদের এই ক্যান্ডেলটা অনেকটা সিমিলারিটি আছে, পুরো সেম, আর সেম এই ক্যান্ডেলটাই হয়েছে। আর ওখানে কিন্তু আমাদের একটা ভালো ট্রেড পেয়ে গেছি। আর ওখান থেকে দেখো এখানে ট্রেডটা পাঞ্চ হয়েছে 78,250-এ, আর একদম মার্কেট ফল করে 78,000-এ কিন্তু এসে দাঁড়িয়েছে সাপোর্টের জায়গায়। তাহলে এই জায়গাগুলোকে আমরা মনে রাখতে হবে যে কোথায় কিভাবে আমরা পাঞ্চ করতে পারবো। পুরো সিম্পল, কিছুই না, শুধু আমাদেরকে এই কটাকে মনে রাখতে হবে। আমাদেরকে এই কটা ক্যামেরাকে, শুটিং স্টার, গ্রেভস্টোন ডোজি, বেয়ারিস ইনগালফিং, স্পিনিং টপ, লং লেস ডোজি, হ্যামার ক্যান্ডেলস্টিক, ড্রাগন ফ্লাই ডোজি, বুলিশ ইনগালফিং, স্পিনিং বটম, এই কটাকে আমরা কিন্তু মনে রাখতে হবে। তাহলেই আমাদের এই কটাকে আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই আমাদের কিন্তু সুন্দর করে ট্রেড হবে, আর এক্সপায়ারি দিন হিরো জিরো ট্রেড আমরা করতে পারবো। আর এইবারে তুমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্যাপারটা বুঝতে না পারো, তাহলে আমাকে একবার কমেন্ট করে দেবে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সো আশা করি এত কিছু এক্সাম্পল দেওয়ার পর, এত কিছু শর্টকাটে বোঝানোর পর তোমরা বুঝে গেছো বেশি কিচ্ছু নেই। যারা মার্কেটে ট্রেড করতে জানো তারা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। কোনো কিচ্ছু নেই, জাস্ট তোমাদেরকে এই কটা ক্যান্ডেলস্টিককে মনে রাখতে হবে, আর মার্কেটের ট্রেন্ডটা দেখে রাখতে হবে, যা আছে সবেতেই। এইটা অনেক কষ্ট করে বানানো, এইটা তোমাদের শুধু জেনে রাখতে হবে যে এইটা কি, এইটা তোমাদেরকে শুধু জেনে রাখতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কখন হচ্ছে, আর সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো হলেই এক্সপায়ারি দিন একটা হিরো জিরো ট্রেড আসবে, আর সে তখনই তোমরা পাঞ্চ করতে পারবে। তাই প্রত্যেক মাসে সেন্সেক্সে একবার করে ট্রাই দিয়ে দেখো। পরের 11 মার্চে কিন্তু ট্রেড আছে, তোমরা সেদিনও দেখতে পারো। তো ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা অনেক শর্ট করার চেষ্টা করেছি, আর অনেক সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি, না এক্সট্রা অর্ডিনারি কোনো ইন্ডিকেটর লাগিয়েছি না কিছু, পুরোটাই ক্যান্ডেল স্টিকের ওপরে। আর যেটা সত্যি করেই কাজ করেছে, তোমাকে আমি লাস্ট 3 মাসের এক্সপায়ারি তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রত্যেক দিন কাজ করেছে, প্রত্যেক এক্সপায়ারিতে, আর পরের এক্সপায়ারিতেও কাজ করবে, আমি নিজে এটা দেখেছি, আমি ওই জন্য তোমাদেরকে বললাম। তো এবারে এই স্ট্র্যাটেজিটা তোমরা ইউজ করে দেখতে পারো, ক্যান্ডেল স্টিকের স্ক্রিনশটটা নিয়ে তোমরা ভালো করে সেদিন দেখতে পারো।